জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম। না, গ্রাম আগে ছিল, কিন্তু এখন বলতে পারো পরিত্যক্ত জনমানবহীন একটি জায়গা, যেখানে বহু বছর ধরে মানুষের কোনো পা পড়েনি। সেই গ্রামে 150 বছরের পুরাতন একটি স্কুল। দিনের বেলায় সুন্দর হলেও রাতে ঠিক ততটাই ভয়ানক। কিন্তু সেই গ্রামে একদল ইঞ্জিনিয়ার আসে একটা কনস্ট্রাকশন বানাতে, এবং তাদের সাথে যা ঘটতে থাকে এটা কল্পনার বাইরে। একটা ইউনিক তামিল হরর মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। তো মুভি শুরু হয়। আমরা একজন লোককে দেখতে পাই। অন্ধকার আর গা সমসমে একটা রাস্তা দিয়ে সে গাড়ি চালাতে চালাতে আসছিল, এবং এটা তার অন্তঃসত্ত্বা স্ত্রী। সে 8 মাসের প্রেগনেন্ট ছিল। এমন সময় ওই লোকটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এর পরবর্তী সিনে আমরা স্যামকে দেখতে পাই। এটা তার ছেলে, যার নাম সিদ্ধু। কিন্তু বয়স 4 বছর হওয়া সত্ত্বেও সে এখনো ঠিকমতো কথা বলতে পারে না। ইনি স্যামের স্বামী, যার নাম গৌতম। সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। এনার নাম অদিতি, যিনি গৌতমের বোন, এবং এনার নাম গায়ত্রী। এমনই একদিন সকালে গৌতমের কাছে মিনিস্টারের ফোন আসে যে শহর থেকে 120 কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত জঙ্গলের পাশে তিনি 200 একরের জমিতে বিশাল বড় ভিলা বানাতে চাই, এবং তিনি চাই গৌতম এই কাজটা নিজ হাতে করবে। পরের দিন সকালে গৌতম তার টিম নিয়ে বেরিয়ে পড়ে। শহর থেকে 120 কিলোমিটার দূরে হওয়ায় সেখানে নেই কোনো বিদ্যুৎ, এমনকি গত 20 বছরে সেখানে মানুষের কোনো পা পড়েনি। বলতে পারো ভয়ানক এক পরিত্যক্ত জঙ্গল। সেখানে আমরা কেয়ারটেকার ধারমানকে দেখতে পাই। সন্ধ্যা নামার আগেই তারা সেখানে পৌঁছে যায়। পুরাতন একটা ফার্ম হাউস, দেখে মনে হচ্ছে বহু বছর ধরেই এখানে কেউ আসেনি। দিনের আলো শেষ হওয়ার আগেই ধারমান জেনারেটর চালু করে দেয়, কিন্তু এই আলো কতক্ষণ জ্বলবে এটা কেউ বলতে পারে না। ওইদিকে রাত তখন 8টা। গায়ত্রী তার বন্ধু কৃষ্ণর সাথে চ্যাটিং করছিল। আসলে বন্ধু বললেও ভুল হবে, কারণ ছোটবেলা থেকেই গায়ত্রী কৃষ্ণকে পছন্দ করত, কিন্তু মুখ ফুটে এটা কখনো বলতে পারিনি। কৃষ্ণর বিয়ে হয়ে যাওয়ার পরেও গায়ত্রী এখনো তাকে ভুলে যায়নি। মনে চাপা একটা কষ্ট নিয়ে এইভাবেই তার দিন কোনোভাবে কেটে যাচ্ছিল। এর কিছু সময় পর সেখানে গৌতম চলে আসে। তার মন অনেকটাই খারাপ, কারণ কাল রাতে কার অ্যাক্সিডেন্টে কৃষ্ণ মারা যায়। এই কথাটা শুনে গায়ত্রী ও অদিতি অবাক হয়ে যায়, এবং গৌতমকে বলে যে এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এইমাত্র কৃষ্ণ আমার সাথে ফোনে কথা বলছিল। একটু রেগে গিয়ে গৌতম গায়ত্রীকে বলে যে এটা কিভাবে সম্ভব, কারণ গত 20 বছর ধরে এখানে না আছে কোনো বিদ্যুৎ আর না আছে কোনো নেটওয়ার্ক। এই কথাটা বলতেই গায়ত্রীর ফোনটা হঠাৎ করেই বেজে ওঠে। ভেবাচেকা খেয়ে গৌতম তখন বলে যে ফোনটা সুইচ অফ করে রাখ, পরে এই বিষয় নিয়ে আমি ভেবে দেখছি। রাতে তখন সবাই মিলে খাবার খাচ্ছিল। এমন সময় গায়ত্রীর ফোনটা আবারও বেজে ওঠে। রেগে গিয়ে গৌতম আবারও বলে যে তোকে না বললাম ফোনটা অফ করে রাখতে, কেন যে তোরা সহজ কথা বুঝিস না। তখন গায়ত্রী বলে শুধু সুইচ অফ না, আমি আমার ফোনের ব্যাটারিটাও খুলে রেখেছি। এটা দেখার পর গৌতম তার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল। কোনো উপায় দেখতে না পেয়ে গৌতম নিচে এসে দেখতে পেল যে গায়ত্রীর ফোনটা টেবিলের উপরেই পড়ে আছে, এবং ফোনে হাত দিতেই পুরো বাড়ির আলো নিভে যায়। ভয় পেয়ে তখন সবাই বাড়ি থেকে বাইরে চলে আসে এবং সিদ্ধান্ত নেয় তারা আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না। তবে গৌতম এতে আপত্তি করে না। দেখা যায় ওই দিন রাতেই তারা গাড়ি করে বেরিয়ে পড়ে, এবং কিছুটা দূর যেতেই তাদের গাড়ি হঠাৎ করেই থেমে যায়। গৌতম তখন কিছুই বুঝতে পারছিল না যে তাদের সাথে আসলে হচ্ছেটা কি। গৌতম তখন সবাইকে বলে যে গভীর জঙ্গলের ভিতরে এইভাবে থাকাটা মোটেও নিরাপদ নয়, এবং এতটা পথ আমরা কোনোভাবেই পায়ে হেঁটেও যেতে পারবো না। তাই আমাদের উচিত আবারও ফার্ম হাউসে ফিরে যাওয়া। তখন কোনো উপায় দেখতে না পেয়ে তারা আবারও ফার্ম হাউসে চলে আসে এবং দেখতে পায় গায়ত্রীর ফোন থেকে
এখনো মেসেজ এসেই যাচ্ছে। তবে এবার কৃষ্ণ একই মেসেজ বারবার দিচ্ছিল যে মাউন্ট রোজিয়ার স্কুল মিস্ট্রি। এই কথাটা শুনে গায়ত্রী তখন বলে যে মাউন্ট রোজিয়ার স্কুল এই নামটা কিছু বছর আগে আমি নিউজ পেপারে পড়েছিলাম। তখন কোনো উপায় দেখতে না পেয়ে তারা ওই রাতেই মাউন্ট রোজিয়ার স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে গিয়ে গৌতম সরাসরি চলে যায় স্কুলের লাইব্রেরিতে। সেখানে গিয়ে তারা 10 থেকে 12 বছরের পুরনো কিছু নিউজ পেপার খুঁজে পায়। সেখানে শুধু একটা কথাই লেখা ছিল যে আজ থেকে 12 বছর আগে এই মাউন্ট রোজিয়ার স্কুল থেকে ভূমিকা নামে একজন ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়। এই বিষয়টা গৌতমের কাছে বেশ অদ্ভুত লাগে। এরপর গায়ত্রী তার ফোনে থাকা সেলফিটা চেক করতেই সে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সেলফিতে সে আর অদিতি ছিল, কিন্তু অন্ধকারের ভেতর থেকে একটা মেয়েকে দেখা যাচ্ছে। তবে এটা আর কেউ নয়, ভূমিকা। আর এতদিন ধরে কৃষ্ণ ভেবে গায়ত্রী যার সাথে মেসেজ করত সেটাও আর কেউ নয়, এই ভূমিকা। এটা জানার পর গায়ত্রী আরো ভয় পেয়ে যায়, কিন্তু গৌতম ভয় না পেয়ে সে পুরনো ফাইলগুলো চেক করতে থাকে। এইভাবেই চেক করতে করতে 12 বছরের পুরনো একটি ফাইল খুঁজে পাই এবং এরপর আমরা ভূমিকার আসল মৃত্যু রহস্য সম্পর্কে জানতে পারি। এটা মাউন্ট রোজিয়ার স্কুল। সেখানে গণেশ নামে আমরা একজন লোককে দেখতে পাই এবং তার একমাত্র মেয়ে ভূমিকা। ছোটবেলা থেকেই মা হারা ভূমিকা তার বাবার কাছেই বড় হয়েছে। ভূমিকা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ, এমনকি কথাও বলতে পারে না। তবে তার একটা বিশেষ গুণ ছিল, সে অসম্ভব সুন্দর ছবি আঁকতে পারত এবং প্রাকৃতিক পরিবেশ তার অনেক পছন্দ। লেখাপড়ার পাশাপাশি যে সময়টুকু পেত সে গ্রামের পাশে ওই বিশাল বটগাছটার নিচে এসেই বসে থাকত। এই বটগাছটা তার কাছে শুধু একটা গাছই নয়, বরং তার মায়ের মতোই। এইভাবেই ভূমিকার জীবন বেশ ভালোই কাটছিল। এর কয়েক মাস পর আমরা একজন ব্যবসায়ীকে দেখতে পাই যার নাম স্যামুয়েল। আসলে সে 150 বছরের পুরনো মাউন্ট রোজিয়ার স্কুলের আশেপাশে প্রায় 400 একরের জায়গাটা কিনেছিল, কারণ সে এখানে বিশাল বড় একটি ভিলা বানাতে চায়। এর পরের দিন সকালে মাউন্ট রোজিয়ার স্কুল পরিদর্শনে আসেন চিত্রশিল্পী ইসমাইল ও তার স্ত্রী, এবং লাইব্রেরির সামনে ভূমিকার আঁকা একটি ছবি দেখে সে চমকে যায় যে গ্রামের একটা সাদামাটা মেয়ের মধ্যে কি প্রতিভাই না লুকিয়ে আছে। সকল কাজ শেষ করে ইসমাইল শহরে যাওয়ার সময় ভূমিকার আঁকা কিছু ছবি তার সাথে করে নিয়ে যায় এবং ইন্টারন্যাশনাল আর্ট সাইডে এটা প্রকাশ করলে সে প্রথম স্থান অর্জন করে। এই খবরটা গ্রামে জানাজানি হয়ে গেলে গণেশের আর খুশির সীমা থাকে না, কিন্তু সে হয়তো এটা জানতো না যে এই খুশি আর বেশি সময়ের জন্য নয়। পরের দিন সকালে ভূমিকার রহস্যজনক মৃত্যু হয়। পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। নিজের মেয়ের এমন অস্বাভাবিক মৃত্যুতে গণেশ অনেকটাই ভেঙে পড়েছিল। এরপর আমরা আবার বর্তমানে ফিরে আসি, কিন্তু বর্তমানে ফিরে আসলেও ভূমিকার মৃত্যু রহস্য কিন্তু এখনো অজানা। তবে নিউজ পেপারে এটা স্পষ্টভাবে লেখা ছিল যে ভূমিকার রহস্যজনক মৃত্যুর পর ওই স্কুলটাও পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং অলৌকিকভাবে পুরো গ্রাম 6 মাসের মধ্যে এক অজানা কারণে জনশূন্য হয়ে যায়। এই ঘটনার আসল রহস্য জানতে ওই দিন রাতে গৌতম ভূমিকার বাড়িতে চলে আসে। ফার্ম হাউসে তখন গায়ত্রী ও অদিতি ছিল। রেগে গিয়ে অদিতি গায়ত্রীর ফোনটা ভেঙে ফেলে এবং তখনই সেখানে ভূমিকার আত্মা চলে আসে। সে এসেই অদিতিকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। উপর থেকে কিছু একটা শব্দ শুনে সেখানে ধারমান চলে আসে। এরপর ভূমিকার আত্মা তাকেও মেরে অজ্ঞান করে ফেলে। ওইদিকে বেডরুমে সিদ্ধু তখন ছবি আঁকছিল। এমন সময় তার রুমের ভিতরে ভূমিকার আত্মা চলে আসে, কিন্তু অদ্ভুত বিষয় হলো ভূমিকার আত্মা সিদ্ধুর কোনো ক্ষতি করেনি এবং ওই দিনের পর থেকে সিদ্ধু কথা বলতে শিখে যায়। এইভাবেই ওই রাতটা কেটে যায়। পরের দিন সকালে স্যাম ভূমিকার মৃত্যু কিভাবে হয়েছিল এটা জানার জন্য আশেপাশের গ্রামগুলোতে খোঁজ নিতে থাকে। ওই দিন সকালে সে পুলিশ অফিসার আতিকের কাছ থেকে এমন একটা তথ্য জানতে পারলো যেটা আসলেই চমকে দেওয়ার মতো, কারণ লোভী ব্যবসায়ী
সামুয়েল এই 400 একরের জমিতে বিশাল বড় একটি ভিলা বানাতে চেয়েছিল, যার ফলে মাউন্ট রোজিয়ার স্কুলের আশেপাশে যত গাছপালা ছিল সেগুলো সব কেটে ফেলা হচ্ছিল, যেটা প্রকৃতিপ্রেমী ভূমিকার মোটেও পছন্দ হয়নি। তার একমাত্র প্রিয় জিনিসটাই ছিল বটগাছ, যেটা তার কাছে শুধু গাছই নয় বরং মায়ের মতো। তার বাবা গণেশ অনেকবার সেই গাছটা কাটতে নিষেধ করেছিল, কিন্তু লোভী ব্যবসায়ীরা কি করে বুঝবে যে প্রকৃতি কতটা সুন্দর। রাগ আর অভিমানে ভূমিকা ওই বটগাছেই নিজের মাথা ক্রমাগত আঘাত করতে করতে সেখানেই মারা যায়। নিজের চোখের সামনে মেয়ের এমন মৃত্যু বাবা গণেশ কোনোভাবেই মেনে নিতে পারেনি। তখন ব্যবসায়ী সামুয়েল গণেশকে অনেকগুলো টাকা দিয়ে বলে যে তোমার মেয়ে ভূমিকার এই মৃত্যু রহস্য তুমি যদি গ্রামে ফাঁস করে দাও তাহলে এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। এদিকে মৃত্যু শোক আর নিজের জীবনের ভয়ে সে কাউকেই কিছু বলতে পারেনি। ভূমিকার এমন মৃত্যুর পর যারা ওই গাছগুলো কাটার সাথে যুক্ত ছিল তাদের সবার রহস্যজনক মৃত্যু হয় এবং এর সাথে রিভিল হয় কৃষ্ণের মৃত্যু রহস্য। আসলে মুভির শুরুতে কৃষ্ণর এই কারণেই মৃত্যু হয়েছিল, কারণ সেও এই প্রজেক্টের সাথেই যুক্ত ছিল, যার ফলে ভূমিকার আত্মা তাকেও মেরে ফেলে। ওই দিনের পর মিনিস্টার মুখ থেকে ক্রমাগত রক্ত উঠে সেও মারা যায় এবং এবার গৌতমের পালা। সে যখন ভূমিকার মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে তাদের বাড়িতে এসেছিল তখন ভূমিকার আত্মা গৌতমকেও মেরে ফেলে এবং এরই মধ্য দিয়ে শেষ হয় আমাদের আজকের মুভিটা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখতে চাইলে।